সকাল সকাল সে কি কাণ্ড! সে ভোরবেলা বাজারে গিয়ে টাটকা টাটকা বাজার নিয়ে এসেছে। বড় ইলিশ, রুই, গরুর মাংস, দেশি হাঁস যা যা পেয়েছে সব নিয়ে হাজির হয়েছে বাড়িতে। কায়নাত হাত পা ভাঁজ করে সোফায় বসে আছে এক কোণায়। ওর সামনে গম্ভীর রকচটা স্বামী, অর্ণ পায়ের ওপর পা নিয়ে চা খাচ্ছে। কায়নাত অদূর রান্নাঘর থেকে দৃষ্টি ফিরিয়ে বলল, কাল অমন করার কি দরকার ছিল? ছেলেটাকে না জ্বালালে আপনার হয় না? অর্ণ গম্ভীর গলায় বলল, বেয়াদব মহিলা, কথা কম বলবে। ওর হয়ে সাফাই গাইবে না। আমি সাফাই গাইছি? ছেলেটা খারাপ নাকি? তুমি বেশি কথা বললো বলে মনে হয় না? একটু চুপ থাকতে পারো না? গতকাল সারা রাত বকবক করে আমার মুড নষ্ট করেছো। কায়নাত মুখ কালো করলো, মুখ ফুলিয়ে বসে রইল সেখানে। অর্ণ চা খাওয়ার ফাঁকে ফাঁকে লক্ষ্য করলো তা। এক পর্যায়ে বলল, আচ্ছা সরি, গাল ফুলিয়ে রাখার বয়স আছে তোমার? বাচ্চাদের মতো করছো কেন? আপনি আমায় বুড়ি বলছেন? এই খারাপ লোক, আমার বয়স কত? আমাকে এখনই বয়সের খোঁটা মারছেন? তুমি কি আজীবন বাচ্চা থাকতে চাইছো? আমি বাচ্চা নয় তো কি? আপনি বুড়ি হলেও আমি বুড়ি নই। আমার পেছনে এখনো ছেলেরা ঘুরে ডুবে, ভুলে যাবেন না। অর্ণ কপাল কুঁচকালো। কোন ছেলে ঘুরেছে তোমার পেছনে? ঠ্যাং ভেঙে ফেলবো ওর। আপনাকে কেন বলতে যাব? আমার সাথে লাগতে আসলে ওই ছেলের কাছে চলে যাব, বলে দিলাম। তোমার ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো। দিন দিন বেয়াদব হচ্ছ। ভালো করেছি, তর্ক করবে না। 100 বার করবো। কি করবেন আপনি? অর্ণ হাল ছাড়লো না। এই মেয়েটা কবে যেন ওরকে পাগল বানিয়ে ছাড়বে। অভ্র এতক্ষণ পেছনে দাঁড়িয়ে বাবা মায়ের ঝগড়া দেখছিল। দুজন চুপ করতে সে বলল, তোমাদের দেখে কেউ বলবে তোমরা যে আমার বাবা মা? এখনো বাচ্চাদের মতো ঝগড়া করছো? করো। ঝগড়া কেন করো? কায়না চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ থাকো, অসভ্য ছেলে। বাপের নাওটা হয়েছো তাই না? পেটে ধরলাম আমি, জন্ম দিলাম আমি, পেলে পুষে বড় করলাম আমি, আর এখন মাকেও চেনো না? পাশ থেকে অর্ণ বলল, আমি না থাকলে পেট হলো কি করে? আর একা পেলেছো না মানে? আমি কি বছরের পর বছর বসে বসে মশা মেরেছি? অভ্র থতমত খেয়ে কায়নাত ঘাড় ঘুরিয়ে এমন ভাবে তাকায় যেন এখনই চিবিয়ে খাবে ওকে। ছেলের সামনে এসব কেমনে কথা বলেছে? লজ্জা শরমের মাথায় খেয়েছে। যা সত্য তাই বলেছি। অর্ঘ্য তাড়া দিয়ে বাড়ির বাইরে যেতে যেতে বলল, আমি বাইরে থেকে হেঁটে আসছি মা। কায়নাত মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। অর্ণ মাথা ঝাঁকালো। বউটাকে আর বড় করতে পারলাম না। সেই পাগল মেয়ে পাগলই রয়ে গেল। দক্ষিণ পাশে জানলা ভেদ করে মিটিমিটি আলো ঢুকছে ঘরে। অন্ধকার চারপাশ। মেইলি ছোট্ট শরীরের উপর আদির সুঠাম শরীর চাপা পড়ে আছে। কাশিকার দম বেরিয়ে যাচ্ছে। এই লোককে যতটা অভদ্র ভেবেছিল তার চেয়েও হাজার গুণ বেশি অভদ্র, বেয়াদব। কিন্তু পর মুহূর্তে আদির ঘুমন্ত মুখখানা দেখে চিন্তা ভাবনা বদলে গেল। অভিমানী মনে মায়া জন্মালো। এলোমেলো চুলের পেছনে বন্ধ দুটি চোখ। কাশিকা খেয়াল করলো আদি অনেক ভরসা, আগের চেয়ে একটু কালো হয়েছে। বাইরে বাইরে ঘুরঘুর করতে করতে নিজের অবস্থা বানিয়েছে কি? সে ছেলের কাজকর্মে অতিষ্ঠ। ছেলেকে কিছু বলতে গেলেই মাকে নিয়ে ভয় দেখায়। মাকে নানু বাড়ি পাঠিয়ে দেব, মাকে বলে দেব তুমি মেয়ের সঙ্গে কথা বলা ফেক আইডি দিয়ে, আরো কত কি যে বলে। কাজটিকে একটু নড়েচড়ে উঠলো। শুনছেন? উত্তর এলো না। রাতে কারেন্ট চলে গিয়েছিল। আইপিএস বন্ধ হয়ে গিয়েছিল শেষ রাতের দিকে। 1 ঘন্টার মতো কারেন্ট ছাড়া থাকতে হয়েছে। এতেই এমে নেমে একাকার। ওর বিরক্ত লাগছে এভাবে থাকতে। গোসল না করলে শান্তি পাবে না। লোকটা ছাড়ছেও না। ও আবার ডাকলো মৃদু গলায়, শুনছেন? একটু সরে ঘুমান, আমি ওয়াশরুমে যাব। পিটপিট করে চোখ মেলে ধরলো আদি। ঘুমে চোখ দুটো লাল হয়ে আছে। কাশটিকার সাথে চোখে চোখ পড়লো ওর। কাশটিকা দৃষ্টি অন্যদিকে সরিয়ে বলল, কি হয়েছে? সকাল সকাল সারের মতো চেঁচাচ্ছিস কেন? আমি গোসল করবো কেন? রাতে কিছু করেছি আমি? কাশটিকা দাঁত চেপে বলল, গরম লাগছে আমার। আমি ধরেছি বলে গরম লাগছে? সরু চোখে চাইল কাশটিকা। কপালে বিরাট ভাঁজ ফেলে বলল, নিজেকে কি মনে করেন আপনি? বলিউডের নায়ক? আদি ঠোঁট কামড়ে হাসলো। অমন অবস্থাতেই পাতলা চাদরের ভেতর দিয়ে হাত গলিয়ে দিল কাশটিকার সরু কোমরে। কেঁপে উঠল মেয়েটা। শিরশির করে উঠল সারা অঙ্গ। আদি ওর নাকে নাক ঘষে ফিসফিস করে বলল, নায়কের চেয়ে কম কি? ওদের যা আছে আমারও তাই আছে। আই থিঙ্ক ওদের চেয়ে আমি বেটার। কাশটিকা চোখ খিচে নিল, বলল, হাত সরান। এমন করছেন কেন? কেমন করছি? আদি আরো নিকটে আসে, শুকনো ঠোঁট ছুঁয়ে কাশটিকার গলার ভাঁজে। কাশটিকার আদিকে ধাক্কা দিয়ে উঠে বসলো। দৌড়ে গেল ওয়াশরুমের দিকে। আদি শব্দ করে হেসে উঠল। ওকে জ্বালাতে পেরে বেশ ভয় পেয়েছে মেয়েটা। ও বিছানা থেকে উঠে পরনে ট্রাউজার ঠিক করতে করতে উঠে দাঁড়ালো। গলা চওড়া করে বলল, জামা কাপড় না নিয়ে ঢুকলে যে? আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো নাকি কাশিকা ততক্ষণে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়েছে, সেটা নিচে দাঁড়িয়ে।
শরীরটা জল ছিল ওর। আদির কথা কানে আসতেই চমকে উঠল। তাই তো, জামাকাপড় কিছুই তো আনেনি, তাহলে কি পরবে? কেউ তো ওদের ডাকতেও আসছে না যে সাহায্য চাইবে। আদিকে ভুলেও ডাকা যাবে না। অনেকটা সময় পেরিয়ে গেছে ইতিমধ্যে। সকাল সকাল অনেকটা সময় পানির নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে এখন শরীর জমে আসছে ঠান্ডায়। এমনিতেই ঠান্ডার সমস্যা ওর। আদির কোনো সাড়া শব্দ নেই অনেকটা সময় ধরে। ওর ভাবল আদি বোধহয় ঘর থেকে বেরিয়ে গেছে। এমনিতেও লোকটা বাইরে হাঁটতে যাওয়ার অভ্যাস সকাল সকাল। মনে সাহস নিয়ে ওয়াশরুমের দরজা খুলে দিতেই ঝড়ের বেগে ভেতরে ঢুকে এলো। আদি চোখের পলকে ভেতরে এসে দরজা লাগিয়ে দিল। কাশিকা চিৎকার করবে বলে আগে এক হাত দিয়ে চেপে ধরেছে মুখ। দুজনেই ভিজে একাকার। আদির উধাম শরীর থামছে ধরলো কাশিকা। চোখ বড় বড় করে তাকালো। আদি ভ্রু উঁচিয়ে বলল, বিয়ের পরের দিন সকালে স্বামীকে নিয়ে গোসল করতে হয় জানো না? আমাকে একা ফেলে এসেছো কেন? কাশিকা জোর করে আদির হাত মুখের উপর থেকে সরিয়ে বলল, আপনি ভেতরে এলেন কেন? বের হন। বের হওয়ার জন্য এসেছি নাকি? কাল দেখার সুযোগ ছিল না, আজ আছে। এই সুযোগ হাতছাড়া করব না আমি। তোমার তাই মনে হয়? কাশিকা মুখ কুঁচকে বলল, ছি, নোংরা লোক কোথাকার। জামাই লাগি তোর? নোংরা মানে নোংরামি করে দেখাবো? ক্ষমা করুন, আমি এখন কিছু চাই না। দয়া করে মানালকে ডেকে বলুন আমার জন্য জামা দিয়ে যেতে। তোমার জন্য শাড়ি দিয়ে গেছে মা। শাড়ি পরো ঘরে গিয়ে। বা আমি শাড়ি পরতে পারি না। আমি আছি কি করতে? বলেই ওকে পাজা কোলে তুলে নিল মুহূর্তেই। আচমকা কাণ্ডে শক্ত হয়ে ওর গলা জড়িয়ে ধরল কাশিকা। চিৎকার করে বলল, নামিয়ে দিন আমাকে। আমি আপনার কাছে শাড়ি পরবো না। আদি এক মুহূর্তে ভেবে ওকে নামিয়ে দিল কোল থেকে। তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। কাশিকা লম্বা করে নিঃশ্বাস নিল। এই যাত্রা বোধহয় বেঁচে গেছে। কিন্তু ওর ভাবনা, এক বালতি পানি ঢেলে দিয়ে আদি নিজের চেঞ্জ করে এসে ব্লাউজ আর পেটিকোট নিয়ে হাজির হলো। ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি পাল্টে বেরিয়ে এসো বাইরে। না চাইলেও ঠান্ডার কারণে কাশিকা কাপড় পাল্টে শরীরে তোয়ালে পেঁচিয়ে এলো ঘরে। আদি সোফায় বসে পা রেখে দোলাচ্ছিল। কাশিকা বেরিয়ে এলে সে উঠে দাঁড়ালো ও বলল, কাছে এসো। আমি আপনার কাছে শাড়ি পরবো না। তাহলে কার কাছে পরবে? মানাল নিজেও শাড়ি পরাতে পারে না। আমার শাশুড়িকে গিয়ে বলবো তোমার মেয়েকে সকালে গোসল করেছে আর এখন শাড়ি পরতে পারছে না, তুমি গিয়ে পরিয়ে দিয়ে আসো। কি ভাববে আমার শাশুড়ি বলতো? আমার একটা ইজ্জত আছে না? আপনি একটা খারাপ লোক। আদি হাসলো ঠোঁট বাঁকিয়ে। ওর নিকট এগিয়ে আসতে আসতে কিছুটা অবাধ্য ভঙ্গিতে স্বর টেনে বলল, হ্যাঁ হ্যাঁ, ये नशा ये है ये जहर, इस प्यार को हम क्या नाम दे? হুম হুম